আপনি কি কখনো ভেবেছেন যে আমরা মানুষই হয়তো এলিয়েন? শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এমন কিছু থিওরি আছে যার জন্য এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আজ আমরা এই বিষয়ে জানব। যদি আমরা কোনো এলিয়েন সভ্যতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি, তাহলে মানুষের উৎপত্তি সম্পর্কে নতুন কিছু ধারণা পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা বহুদিন ধরেই ভাবছেন মানুষ আদতে অন্য কোনো গ্রহ থেকে আসা প্রাণী হতে পারে। কিছু থিওরি অনুযায়ী মানুষের মূল গ্রহ ছিল মঙ্গল। লক্ষ লক্ষ বছর আগে মঙ্গলে কোনো একটি বিশাল বিপর্যয় ঘটে। হতে পারে এটি ছিল একটি পারমাণবিক বিস্ফোরণ, যার ফলে মঙ্গলের পরিবেশ বাসযোগ্যতা হারায়। তখন মানুষ পৃথিবীতে আসতে বাধ্য হয়। এই থিওরি আরো শক্তিশালী হয় যখন আমরা মঙ্গলে এবং পৃথিবীতে পাওয়া উপাদানের তুলনা করি। পৃথিবীতে সাধারণত জেনন নামের একটি উপাদান পাওয়া গেছে, যা সাধারণত পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হয়। পরবর্তীতে মঙ্গলেও একই ধরনের জেনন উপাদান পাওয়া গেছে। এই থিওরিটি শুনতে সায়েন্স ফিকশন মুভি মনে হতে পারে, তবে এটির ভিত্তি পুরোপুরি অবাস্তব নয়। মঙ্গলে হারানো বায়ুমণ্ডল, প্রাচীন নদীর চিহ্ন এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো এই থিওরিটিকে সমর্থন করে। কিন্তু আমি পার্সোনালি এই থিওরিতে বিশ্বাস করি না। তবে আরেকটি মজার ব্যাপার হলো, ইলন মাস্ক কিন্তু মঙ্গলে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করার জন্য খুব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের জন্য মঙ্গল গ্রহে বসবাস স্থাপন করার স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নের প্রচেষ্টায় ব্যস্ত। আপনার এই থিওরিটি সম্পর্কে কি মত? আমরা কি সত্যি এলিয়েন, নাকি এটি শুধুই কল্পনা? কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।